বন্ধুরা, বাংলা গসিপের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন গল্প শুনতে থাকুন। আজকে গল্পের নাম প্রতিশোধ। আমার নাম শ্রীমান। আমি একজন অফিস করা সাধারণ ছেলে ছিলাম, কিন্তু কিছু 2 মাস দিন ধরে আমার সাথে কি হয়ে যাচ্ছে আমি বুঝতেও পারছি না। আমার জীবনটা পুরো ওলটপালট হয়ে গেছে। মনে হচ্ছে আমি কোন প্রতিশোধের শিকার হয়ে পড়েছি। এই 2 মাসে আমি নিজের চোখের পাতা এক করতে পারিনি। তাহলে বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হয়ে রয়েছে। শারীরিক আর মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছি। প্রতিদিন রাতে মনে হয় কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু সেই শারীরিক সম্পর্কে আমি সুখ পাই না। আমি পাই জ্বালা, যন্ত্রণা আর অস্বাভাবিকভাবে মৃত্যুর আকার করুণা করি যে এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দাও, তাও ভালো। কিন্তু কেন জানি আমার এই একটা কথা মনে হয় এটা আমার পাপেরই ফল। নিশ্চয় মনে হচ্ছে কি পাপ করেছি আমি। তাহলে শুনুন, আজ থেকে 2.5 মাস 3 মাস আগের কথা। আমারই অফিসে একটা মেয়ে ছিল, নাম ছিল নীলাঞ্জনা। দেখতেও সেরকমই, অতি সুন্দর। একটা ছেলের যেমন চাই ঠিক তেমনই। কেউ তাকে প্রপোজ করেছিল, কিন্তু কারো প্রপোজ সে স্বীকার করেনি। আমার মনে হয়েছিল আমি অফিসের বস, আমাকে তো না করতেই পারবে না। আর বিয়ে করি আর না করি, তার সাথে তো সম্পর্ক স্থাপন করতেই পারি শারীরিকভাবে। সেই ভেবে আমি সবার সামনে তাকে প্রপোজ করে বসি, আর সে আমাকে সবার সামনে না কাজ করে দেয়। মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমাকে না কাজ করা, আমি ওর বস হই, আমাকে না বলা, এত বড় সাহস হয়েছে ওর। মনে মনে ভেবেছি এর প্রতিশোধ আমি নেবই। কেটে যায় 2-1 সপ্তাহ। তখন আমার মনে হয় যে এসব তখন আর মাথায় আসছিল না। হঠাৎ একদিন অঝোরে বৃষ্টি নেমেছে। ওদের নীলাঞ্জনাদের আগেই ছুটি হয়ে যায়, তো বৃষ্টির জন্য যেতে পারছিল না। অঝোরে বৃষ্টি। তখনই আমি অফিস থেকে একটু লেট করে বেরোই। বেরোতে বেরোতে তাও 9:30-10টা বেজে গেছে। আমি তাও ঘড়িটা ভালো করে খেয়াল করি। আমি বেরিয়ে দেখি নীলাঞ্জনা তখনও দাঁড়িয়ে আছে ঠাই ওখানে। আমি বলতে থাকি, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো, যাচ্ছ না কেন? তখন নীলাঞ্জনা বলে, আমি কোনো গাড়ি পাচ্ছি না, অটোও পাচ্ছি না। আমাকে বন্ধুরা বলেছিল, কিন্তু আমি ভাবলাম পেয়ে যাব, তাই আর যাইনি। তাই আমি এখানে ওয়েট করছি। এখন এত রাত হয়ে গেছে, কিছু পাবও না হয়তো। আমি তখন বললাম, তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথে চলে আসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। নয়তো ভাবেনি যে ওর সাথে কি হতে চলেছে। আমার মনের ভেতর তখন থেকেই কেমন একটা সায় দিতে শুরু করলো। নীলাঞ্জনা আমার সাথে যাওয়া শুরু করলো। অব্দি যেতে যেতে দুজনেই মোটামুটি ভিজে গেছি। আমার শারীরিক উত্তেজনা আরও বেড়ে গেল মনে হলো। তখন আমি একটুখানি গিয়ে ওর সাথে জবরদস্তি করলাম, আর ওর সাথে শারীরিক সম্পর্ক করলাম। যাই না কেন আমাকে কিছুই বললো না। তার 1 সপ্তাহ মতো অফিসে আসে না। হঠাৎ একজন এসে খবর দিল, স্যার, নীলাঞ্জনা সুইসাইড করেছে। নিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। সুইসাইড করেছে মানে? বলছে গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছে। তখন আমি একটু গেলাম যে সুইসাইড করেছে কি কারণে। তখনই ও বলল, বলছি কেন সুইসাইড করেছে? তখন বললো ঠিক জানা নেই, কিন্তু একটা সুইসাইড নোট লিখেছে, আর সেখানে লিখে গেছে আমি এর প্রতিশোধ নেব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আজ যেমনভাবে আমি জ্বলছি তেমনভাবে তোকেও জ্বলতে হবে, আর এটা আমি তোকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। এইটুকুই লেখা ছিল, কিসের জন্য ঠিক জানি না। আমি মনে মনে স্বস্তি পেলাম। তাও ভালো, আমার নাম তো আর উল্লেখ করে দেয়নি। ও আর কী বা প্রতিশোধ নেবে। আজ এই 2.5 মাস পর আমি বুঝতে পারছি ও কী প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। এর মধ্যেই আমি শুনতে পাই জোরে জোরে কেউ চিৎকার করে বলছে, প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। এর মধ্যে একদিন আমার বাথরুমের টিউবটা কেউ চালিয়ে দিয়ে চলে গেছে। আমি ভাবলাম আমি হয়তো চালিয়েছি, বন্ধ করে দিয়ে আসলাম। হঠাৎ একদিন জানলা ভেঙে পড়ে গেল। চারিদিকে চিৎকার, ছ্যাঁচড়া পোড়া গন্ধ। আমার রাতের ঘুম উড়ে গেছে। এরই মধ্যে একদিন আমার মনে হতে থাকলো আমার সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে। আমি তো প্রথম প্রথম খুব মজাই পাচ্ছি, বেশ ভালো লাগছে, কিন্তু তারপরে আমার এই জ্বালা, যে যন্ত্রণা পুরুষঙ্গে, আমি আর কী বা বলবো। মনে হয় কেউ আমার পুরুষঙ্গটা পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। এর থেকে আমার মৃত্যু ভালো। এরই মধ্যে একদিন আমি পুড়ে মরার চেষ্টাও করেছি, নিজেকে শেষ করে দেওয়ার, কিন্তু পারিনি। আমাকে বাঁচিয়ে নিয়েছে। ও আমাকে জ্বালিয়ে শেষ করে দেবে, সেইভাবে জ্বালাবে না। ও আমাকে তিলে তিলে মারবে, যেভাবে ও ভুগেছে। যন্ত্রণা নিয়ে একদিন অফিসে যাচ্ছিলাম, তখন আমার গাড়ির ব্রেক ধরছে না। আমি ভাবলাম কি হয়েছে। ভাবতে ভাবতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো।
আমি ভাবলাম এবার তো আমি শান্তি পাবো, কিন্তু না, ও আমাকে শান্তি পেতে দিল না, বরঞ্চ আমার গাড়িটা পুড়ে শেষ হয়ে গেল সবার সামনে। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি ভাবছি, এটাই কি আমার জীবনে আজ রয়েছে? এই একটু পাপের জন্য আমার এত বড় শাস্তি পেতে হবে? এই প্রতিশোধ কি কোনোদিনও নিভবে না ওর? ও কি আমাকে মরতেও দেবে না শান্তি মতো? তখন আমি আমার ঘরে ছিলাম, তখন একদিন রাতে আমি শুনতে পেলাম ও আবার এসেছে। এসে বলছে, কী রে, এবার কেমন লাগছে? এই যন্ত্রণা কিভাবে সহ্য করছিস? আমি তোকে মরতে দেব না, আমি তোকে জ্বালিয়ে শেষ করে দেব। আমি নীলাঞ্জনাকে বললাম, আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। নীলাঞ্জনা হা 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 করে হাসতে হাসতে বলছে, মরবই না, তোকে আমি মরতে দেবো না, তোকে তিলে তিলে শেষ করবো। একটা মেয়ের জীবন শেষ করার শাস্তি তুই পাবি, যাতে আরও কয়েকটা ছেলের সুযোগ না খুঁজে পায়।